قريب الفاتحة. بسم الله الرحمن الرحيم. يلا وصل. هذه بركات سالم، بركات امين، الله يوفقك يا بسم الله ما شاء الله. اللهم صل وسلم. امين. مبروك افتتاح ابو سمير المركز الثاني. اهلا وسهلا بمتابعينا. اليوم افتتاح محل ابو سمير للهواتف النقالة، وان شاء الله تكون فاتحة خير وبركة مع المحلات الجديدة. هذا الفرع الثاني طبعا إضافة للفرع السابق. أتمنى له التوفيق إن شاء الله وللفروع الأخرى إن شاء الله بإذن الله تعالى. نتمنى يكون في مشاريع أخرى قادمة إن شاء الله بإذن الله تعالى. الله يبارك فيك. প্রথম একটা ব্রাঞ্চ খুলছি 8 মাস আগে, তো এখন আরেকটা ব্রাঞ্চ খুললাম, আজকে উদ্বোধন হইলো। সবার কাছে আমি একটাই চাওয়া, সবাই আমার জন্য দোয়া করবেন। বর্তমানে ওমানে ভিসা বন্ধ, বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ, সে কারণে আমরা আরো ব্যবসা করতে এখানে অনেক কষ্ট হচ্ছে, আমাদের অনেক সমস্যা হচ্ছে। এখানে আমরা কোনো লোক আনতে পারতাছি না দেশের থেকে। যদি লোক আনতে পারতাম, আরো কাজ জানা অনেক ভালো ভালো লোক আছে আমাদের কাছে, কিন্তু আনতে পারতাছি না ভিসা বন্ধ হওয়ার কারণে, যার কারণে আমরা আরো আগাইতে পারতাছি না। তো আমাদের মাননীয় রাষ্ট্রদূতের কাছে আমাদের সবার একটা দাবি আছে যে ভিসাটা যেন তাড়াতাড়ি খুলে। আমি জানি উনি অনেক চেষ্টা করতেছে, তারপরও আমি আবার রিকোয়েস্ট করি যে ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করে আমাদের বাংলাদেশি ভিসাটা যেন চালু হয় তাড়াতাড়ি। আমি আশা করি যে এটা ভালো হবে, and it will be growing more and more, and that's my need, and I hope you will pray for my dad, and so will I for you, sir. মোবাইল দোকানে মোবাইল যে সামগ্রী আছে, নতুন মোবাইল এবং মোবাইল কভার সবকিছু এখানে পাওয়া যাবে। আমাদের বাঙালি সকলের জন্য ডিসকাউন্ট পাবেন। এটা হলো বাংলাদেশের এখানে অনেক সিরামিকের অনেক চাহিদা, সিরামিকের স্যানিটারির অনেক চাহিদা। সেই চাহিদা হিসাবে এই মার্কেটটা কিন্তু ইন্ডিয়ান এবং তুর্কি, চায়না এরা ধরে নিছে। তা আমার খেয়াল হলো আমি বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সাথে আলাপ আলোচনা করি, ওনাদের সাথে কন্ট্যাক্ট করি, বাংলাদেশের প্রোডাক্টটা এখানে আমি ইনভেস্ট করার জন্য আমার খুবই খেয়াল আছে। আমি এই জন্য যত জায়গায় আমার সহযোগিতা চাওয়ার দরকার, পাওয়ার দরকার, আমি সমস্ত জায়গায় এই সহযোগিতা নিই। আমাদের বাঙালি কন্ট্রাক্টরদেরকে ইন্ডিয়ান দোকানে যায়, ইন্ডিয়ানরা অনেক মাল সামানের পয়সা অনেক বেশি নেয়। তা আমার খেয়াল ছিল যে আমি একটা দোকান সুখারাজে দিই, যেহেতু আমার আরেকটা ব্রাঞ্চ সুখারাজের বাইরে আছে, একটা সুখারাজে দিলে অন্তত আমার বাঙালি ভাইদের কিছু পয়সা সেভ হইব। আমি একেবারে রিজনেবল প্রাইসে মাল দিয়াম। যে কাতারে বসবাসরত যত বাংলাদেশি আছে তাদের জীবনযাত্রা আরেকটু কীভাবে আমরা ইজি করতে পারি, যে কোনো ধরনের, যে কোনো পেশা, যে কোনো সেক্টরে। যাতে ব্যবসায়ীরা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, তারা একই সাথে কাতার এবং বাংলাদেশ দেশে অবদান রেখে চলেছে। আমি আশা করব এবং প্রার্থনা করবো আপনাদের সকলের কাছে আপনাদের এই সহযোগিতা অব্যাহত রাখবেন। আপনার পিপিআর থেকে শুরু করে পিভিসি, নাস এবং আপনার জিপসাম বোর্ড, ওভারঅল সব আইটেম আমরা রিজনেবল প্রাইস দিচ্ছি। ইভেন আপনার মার্কেট থেকে ওভারঅল অনেক কমে কাস্টমারদেরকে এখানে আমরা রেট দেবো, যেন সব কন্ট্রাক্টর যারা আছে বা যারা কাজ করতেছে তারা যেন খুব অল্প রেটে সামান পায় এবং তাদেরও লাভ হয়, আমাদেরও মোটামুটি থাকবে আর কি। এইভাবে আমরা খুব রিজনেবল তাদেরকে সামান ডেলিভারি করব। আজকে দ্বিতীয় দিনের আয়োজনে সুপ্রিয় সুধী মণ্ডলী, মন্ট্রিয়ালের সংস্কৃতির আকাশ আজ আলোকিত। আমরা মন্ট্রিয়ালবাসী আজ গর্বিত এবং আনন্দিত। অন্যান্য শহর থেকে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং শুধু বাংলাদেশ আমাদের মাতৃভূমি থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই বর্ণাঢ্য আয়োজন। আর এই আয়োজনে আপনাদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতায়
কানাডা বাংলাদেশ সলিডারিটি ধন্য। আশা করি দুদিন ব্যাপী আমাদের সকল মনোজ্ঞ আয়োজন আপনাদের ভালো লাগবে। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনাদের সহযোগিতায় আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে। আজকে এই উদ্বোধনী পর্বে মন্ট্রিয়ালের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন সমবেতভাবে। একে একে বাংলাদেশ, কানাডা এবং আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। তারা পরিবেশন করবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মঙ্গল কামনা করে সেই বিখ্যাত গান মঙ্গল আলোকে। কাতারে বসবাসরত লক্ষ্মীপুর জেলার প্রবাসীদের নিয়ে লক্ষ্মীপুর জেলা ঐক্য পরিষদের কার্যকরী পরিষদ গঠন করার উদ্যোগ নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানী দোহার আল-আকসা রেস্টুরেন্টে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী।
মোহাম্মদ শহীদ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের নির্বাচিত সাধারণ সম্পাদক বিপ্লব ভূঁইয়া। এ সময় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি সালেহ আহমদ খোকন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সভাপতি দিলীপ কুমার ছোটন, রিয়াজ হোসেন সাদ্দাম সহ কাতারে বসবাসরত লক্ষ্মীপুর জেলার প্রবাসীরা। সভায় বক্তারা বলেন, শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করবে এই সংগঠন। কাজী শামীম, চ্যানেল 24।